একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিই আমি, যে দুজন মানুষের সম্পর্ক দেখবেন আর থাকবেই না। অনেক মানুষ কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে ডুবে যায় যে গুরুজি আমি তো সম্পর্ক কিছুতে ভাঙতে পারছি না, আমার ওয়াইফ সে কিন্তু ছেড়ে চলে গেছে আমাকে ছেড়ে, এবং সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, কোনোভাবে তাকে কিন্তু ফিরিয়ে আনতে পারছি না। দেখুন, আপনি তো তাকে ফিরিয়ে আনতে পারবেন না, কারণ যতক্ষণ সে যে অন্য মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছে এটা আপনি তো দেখতে পেয়েছেন এবং অনেকে সেটা জানে। তাহলে তার সাথে যতক্ষণ সম্পর্ক থাকবে সে আপনার কাছে আসবে কি করে, আগে কিন্তু আপনাকে এটা চিন্তা করতে হবে। অনেক ক্ষেত্রে সেম জিনিসটা কিন্তু স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক হাজব্যান্ড দেখবেন তাদের বাচ্চা ওয়াইফকে কিন্তু দেখে না, তখন সে অন্য কোনো নারীর প্রতি চরমভাবে আসক্ত হয়, তৃতীয় কোনো নারীর প্রতি, তার ওয়াইফের প্রতি না। এবং অন্য নারীর প্রতি সে এতটাই আসক্ত হয় যে তখন তার ওয়াইফের প্রতি কিন্তু কোনো টান ভালোবাসা কিচ্ছু থাকে না। মনে রাখবেন, তখন তার সাথে যা সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, তাকে নিয়ে কিন্তু সে দিনরাত চিন্তা করে। তো এরকম যখন পরিস্থিতি হবে, আপনি সোজাসুজি আজকে আমি একটা সোজা সরল একটা টিপস আপনাদের বলে দিচ্ছি, তন্ত্রেরই জিনিস। এই কাজটা করে দেখুন, মা তারার নাম করে, মা কামাখ্যার নাম করে এইটুকু বলতে পারি, তাদের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হবেই। কারণ দেখুন, সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আপনাকে আগে জানতে হবে যে আমি কার সাথে কার সম্পর্কটা বিচ্ছেদ করব। কারণ এমন কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কটা আপনি চাইছেন না, কারণ সেই সম্পর্কটা ভালো না, সোজা কথাই। কারণ আপনার দেখুন, এটা তো সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি বারবার করে বলি, সন্তান যদি দেখা যায় যে কোনো ভালো ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেনি, সে এমন একটা বকাটে ছেলের পাল্লায় পড়েছে আপনার সন্তান, যে তার জীবনটা হয়তো নষ্ট হবে, সেটা আপনি বুঝতে পারছেন, আপনার বাকি পরিবারের সদস্যরা কিন্তু বুঝতে পারছে, কিন্তু যিনি সম্পর্কের সাথে যুক্ত আপনার সন্তান, সে কিন্তু বুঝতে পারছে না। কারণ দেখুন, এটা তার দোষ না, আমি কিন্তু এখানে তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। যদি বলেন কেন, দেখুন দোষ অবশ্যই সে করেছে, কিন্তু যখন কারোর সাথে কারোর সম্পর্ক হয়, ভালোবাসা হয়, তখন কিন্তু মনে রাখবেন তার কাছে সে কিন্তু সবচেয়ে ভালো হয়। তাই আপনি যদি তার ভালোবাসার নামে দুটো বাজে কথা বলেন, দুটো খারাপ কথা বলেন বা কটু কথা বলেন, তখন কিন্তু সে মেনে নেবে না বা মেনে নেওয়া সম্ভব না। এই বাস্তব সত্যিটা আগে কিন্তু আপনাকে বুঝতে হবে। তার জন্যই দেখুন, তন্ত্রমন্ত্রের সাহায্যে গোপনে কিন্তু কাজটা করতে হয়। গোপনে যদি আপনি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি সেই দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, আপনার সন্তান কিন্তু আবার আগের মতন জায়গায় ফিরে এসেছে, এবং আপনি আপনার ভালো উপযুক্ত পাত্র বা পাত্রী দেখে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দিন, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু যে সন্তান একটা খারাপ ছেলে বা মেয়ের পাল্লায় পড়েছে, তাকে বেশি বকাবকি করবেন না, এটা সবসময় কিন্তু মনে রাখবেন। অনেক মা বাবার গার্জিয়ান থাকে, দেখুন আপনি শুরুতে শুরুতে একটু একটু বকলেন, নরমে গরমে একটু বকাবকি করলেন, কিন্তু দেখবেন তাতে যদি কাজ না হয়, বেশি বকাবকি করবেন না, কিন্তু তাতে দেখবেন কী হবে, আপনার সাথে তার সম্পর্কটা নষ্ট হবে। তো এবং এখনকার ছেলে মেয়ে ভীষণ ইমোশনাল হয়, আপনারা প্রত্যেকে জানেন, ভীষণ ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা মানুষ করি। তো যে কোনো সম্পর্ককে দেখুন, আগে ঠান্ডা মাথায় তাকে বাবাশোনা করে বোঝাবেন। যদি সে বুঝতে না চাই, তখন বাধ্য হয়ে আপনাকে মা কামাখ্যার নাম করে কাজটা করতে হবে, তন্ত্রমন্ত্রের সাহায্য নিতে হবে। কারণ দেখুন, কম বছর তো হলো না, আজকে 19টা বছর ধরেই তো দেখুন আমি দেখে যাচ্ছি এই সব কাজ করে যাচ্ছি। তো আমি দেখেছি যে সম্পর্কে কিন্তু একবার জড়িয়ে পড়লে আপনি কিন্তু টেনে আনতে পারবেন না সহজে, কারণ তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা আগে আপনাকে বুঝতে হবে, কারণ জানবেন ভালোবাসার জোর কিন্তু সাংঘাতিক। ভালোবাসার জোর এমনই যে মানে এই ভালোবাসার জন্যে জানবেন কোনো ছেলে কিন্তু জীবনে অনেক বড় হতে পারে, আবার যদি খারাপ ভালোবাসার পাল্লায় পড়ে সে কিন্তু আবার নষ্ট হতে পারে। তো ভালোবাসাটা তো এমনই হয়। তো যাই হোক, ভালোবাসাটা তো দেখুন ভালোবাসাই হয়, তার তো আর কোনো ভেজাল হয় না। এবার অনেক ক্ষেত্রে দেখুন সেই ছেলে বা মেয়ে খারাপ হতে পারে, কিন্তু ভালোবাসার তো আর কোনো দোষ নেই। যাই হোক, আমি যেটা বলছি, যারা যারা সম্পর্ক বিচ্ছেদ করতে চাইছেন, যে কোনো আরেকটা কথা বলে দিই, যদি মনে করেন যে না আমি নিজের গুরুজির থেকে কোনো কিছু করাতে চাই, ফোন নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে, বা আমার কোনো সাহায্যের যদি কোনো প্রয়োজন হয়, ফোন করবেন আপনারা। তো দেখুন, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনি সর্বপ্রথম যেটা করবেন, আমি দুটো তিনটে উপকরণ আপনাদেরকে বলে দিচ্ছি। মা কামাখ্যার নাম করে খুব ভক্তিনিষ্ঠা সহকারে কিন্তু কাজগুলো দয়া করে করবেন। কারণ দেখুন, যখন আমরা পুজোও করতে যাই কোনো মন্দিরে, তখন কিন্তু আমরা খুব ভক্তি, চরম মাত্রায় ভক্তির সাথে করি, কারণ ভক্তি দিয়েই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়, এটা সবসময় মনে রাখবেন। মনের মধ্যে যদি অবিশ্বাস
খারাপ কোনো জিনিস থাকে আপনার মনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভগবানকে পাবেন না। পরিষ্কার আমি স্ট্রেট কাট আপনাদের বলে দিচ্ছি। তো যারা সত্যিকারের বিশ্বাস রাখেন ভগবানের প্রতি, মা কামাখ্যার প্রতি, মা তারার প্রতি, তারাই কাজটা করুন। তো যখন আপনি যেটা করবেন, আপনি 100 গ্রাম টক দই কিনবেন বাজার থেকে, একদমই কিনবেন, কিন্তু অনেকে দরাদরি করবে, অবশ্যই মিষ্টির দোকানে একদমই হয়, তারপরেও আপনাদের বলে দিচ্ছি 100 গ্রাম টক দই কিনবেন। টক দই কিনবেন, আর 3টে হচ্ছে গোলমরিচ লাগবে। 100 গ্রাম টক দই, 3টে গোলমরিচ আর 3টে লবঙ্গ, মনে রাখবেন 3টে গোলমরিচ, 3টে লবঙ্গ। কী কী উপকরণ লাগছে? 100 গ্রাম টক দই লাগছে, এটা আপনি আলাদা করে কিনবেন। 3টে গোলমরিচ, 3টে লবঙ্গ আপনার রান্নাঘরে আপনি পেয়ে যাবেন। 3টে গোলমরিচ, 3টে লবঙ্গ, 100 গ্রাম টক দই আনার পরে আপনি যে কোনো, মনে রাখবেন, যে কোনো একটা গাছের পাতায় কিন্তু আপনাকে এটা লিখতে হবে। যে কোনো গাছের পাতা, কিন্তু যে কোনো গাছের পাতা হলে হবে না, যে কোনো মানে লেবু গাছের পাতায় লাগবে। আপনার বাড়িতে যদি লেবু গাছ থাকে ভীষণ ভালো, না হলে আপনার প্রতিবেশী বা অন্য কোনো বন্ধুবান্ধব যাদের বাড়িতে লেবু গাছ আছে, পাতি লেবু গাছ এখন অনেকের বাড়িতেই লাগায়, ছাদেও লাগায় বা এমনি জমিতেও আপনার আছে। তো জাস্ট আপনি একটা পাতি লেবু হোক, বাতাবি লেবু হোক, যে কোনো লেবু গাছ মোট কথা দরকার। লেবু গাছের পাতায় কিন্তু এটা করতে হবে, কোনো কাগজে লেখা যাবে না বা অন্য কোনো পাতাতে লেখা যাবে না। আপনি একটা লেবু গাছের পাতা নেবেন, লেবু গাছের পাতার মধ্যে যে দুজনের মধ্যে সম্পর্কটাকে আপনি ভাঙতে চাইছেন সেই দুজনের নামটা আপনি লিখে দেন, লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে লেখার পরে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবেন, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে ওই লেবু গাছের পাতাটার উপরে আপনি লিখবেন। লেখার পরে আপনি যে টক দইটা আমি বললাম, ওই টক দইয়ের মধ্যে আপনি 3টে লবঙ্গ বলেছি, 3টে গোলমরিচ বলেছি, ওই 100 গ্রাম টক দইটাকে আপনি মাঝখানটায় একটু ফাঁকা করে দেবেন, মাঝখানটায় ফাঁকা করে দিয়ে ওই লেবু গাছের পাতাটার উপরে আপনি ওই লেবু গাছের পাতাটাকে দিয়ে দেবেন, টক দইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবেন। টক দইয়ের মধ্যে দেওয়ার পরে আপনি 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ ওই পাতাটার উপর দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই টক দইটা আবার আলতো করে লেপিয়ে দেবেন, টক দইটা আবার মানে সমান করে দেবেন। টক দইটা দেওয়ার পরে আপনি কিন্তু ভালো করে কোনো কিছুতে একটু বেঁধে রাখবেন, কারণ এটা আপনাকে 3 দিন রাখতে হবে, কিন্তু মনে রাখবেন। তবে এটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না, আগে থেকে বলে দিলাম যে ফ্রিজে রাখবেন ভালো থাকবে এমন কিন্তু না, কারণ এটা তন্ত্রের জিনিস। এটা আপনি যে কোনো জায়গা থেকে কেটে যাবে টক দইটা, আস্তে আস্তে একটু গন্ধও বেরাতে পারে, সেরকম দেখে দরকার হলে আপনি আপনার বাড়ির ছাদে হোক বা অন্য কোথাও হোক একটু রেখে দেবেন কষ্ট করে। ওইটাকে আপনি কোনো কিছু উপরে, কোনো কিছু একটা প্লাস্টিক বা কোনো কিছু দিয়ে একটু মুড়ে দেবেন, একটা লাল সুতো দিয়ে মোড়াবেন, মনে রাখবেন লাল সুতো দিয়ে মোড়াবেন। 3 দিন পরে আপনি জলে ফেলে দেবেন। 3 দিন আপনি এটা রেখে দেবেন। যে দুজনের নামটা লিখবেন তাদের সম্পর্ক কিন্তু চিরতরে বিচ্ছেদ হবে, তাদের কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না, এইটুকু বলতে পারি। দেখবেন তারা কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাবে পুরোপুরি। কাজটা করুন, খুব ভালো একটা কাজ করলাম, তন্ত্রের ফল পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।